আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুস্বাদু ঝটপট পালং শাক এবং মাছ দিয়ে রেসিপি। আশা করি এই রেসিপিটি ভালো লাগবে। তা বিসমিল্লাহ করে শুরু করি। এখানে আমি নিয়েছি পরিষ্কার ধুয়ে রাখা পালং শাক, কেটে বেছে রেখেছি। আর এর সঙ্গে দিব আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছি, দেশি আলু। আর এর সঙ্গে দিব তেলাপিয়া মাছ, যেটা আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছি, আপনারা দেখতেই পারতেছেন। তা আমি রান্না শুরু করার আগে মশলাগুলো দেখাই দিচ্ছি। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি অনেকগুলো, আর জিরে গোলমরিচ নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আপনারা নিজের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর আমি এখানে মাছগুলোতে লবণ হলুদ মেখে দিব ভালো করে, যাতে সবগুলো মিক্স হয়ে যায়। আর এগুলো আমি এখন লাল লাল করে ভেজে নিব গরম তেলে, আপনারা দেখতে পারতেছেন। আর খুব সাবধান হয়ে ভাজবেন, অনেক ছিটকা আসে। তা আপনারা দূর দূর থেকে ঢেলে ঢেলে দিবেন এক একটা করে। তা আমি এসবকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। এই তো লাল লাল করে একদম ভেজে নিয়েছি মচমচার মতো। এভাবে করে আপনারা ভেজে নিবেন। আর এই গরম তেলেই আমি দিয়ে দিব 1 চামচের মতো পাঁচ ফোড়ন। আপনারা দেখতে পাচ্ছেন, 1 চামচের মতো আমি এখানে পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। আর আমি তাড়াতাড়ি করে 1 চামচের মতো মশলা দিয়ে দিয়েছি, যেটা আমি দেখাইছিলাম সেই মশলাটি আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে ঢাকনা দিয়ে পট করে ঢেকে দিয়ে দিতে হবে, যাতে ছিটে না আসে। আর এখন আমি বাকি মশলাগুলো এখানে ঢেলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্তেছেন আমি খুব সুন্দর করে মশলাগুলো ঢেলে দিয়েছি। আর যে কোনো কাজ সব সময় হড়বড় হড়বড় করে করা যায় না, সাবধান হয়ে করতে হয়। আর তাই আমি খুব সাবধান হয়েই সব সময় বলি, কারণ রান্না বান্না করতে গেলে সাবধান হয়ে থাকা উচিত। তা আমি এখানে এখন এক এক করে কিছু মশলা দিয়ে দিব। তা আমি এখানে সামান্য অল্পটুক পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এই তো আমি 2 চামচ ভর্তি করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা নিজের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন এখানে। এখন আমি এসবকে ভালো করে মিক্স করে তারপর আমি কষানোর জন্য ঢাকনা ঢেকে দিব। 5 মিনিট পর আমি ঢেকে, এই তো 5 মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে এখন মশলাটিকে ভালো করে নেড়ে দিচ্ছি। এখনো পানি পানি হয়ে আছে, তাই অনেকটাই ছিটকে উড়ে উড়ে আসতেছে, তাই আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো পানি এখন শুকিয়ে গিয়েছে, আপনারা দেখতে পারতেছেন। এভাবে পানি যখন শুকিয়ে যাবে তারপর আপনারা ঢাকনা খুলে ভালো করে ভেজে নেবেন, একদম লাল লাল করে। ফ্রেন্ডস, কে কে পালং শাক খেতে পছন্দ করে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এই রেসিপিটি আপনাদেরকে কেমন লেগেছে আপনারা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তা আমি এখানে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে সব পালং শাকগুলো ঢেলে দিয়েছি, আর সঙ্গে আমি কিছু আলু দিয়ে দিয়েছি, কারণ আলু ছাড়া ভালো লাগে না। এই তো এখন আমি এসবকে ভালো করে আস্তে আস্তে করে নেড়ে দিব, যাতে সবগুলো পড়ে না যাক, কারণ অনেকগুলো আছে দেখতেই পারতেছেন। আর আপনারা যদি আলু না খেতে পছন্দ করেন তাহলে আপনি আলু স্কিপ করতে পারেন। এই তো আমি এখন সবগুলো আস্তে করে নেড়ে নেড়ে দিচ্ছি। আর ফ্রেন্ডস, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর আপনারা শেয়ার লাইক করে দিলে আমাকে আরও ভিডিও বানাতে ইচ্ছা করে, আর আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে ইচ্ছা করে। তা আমি একবার ঢাকনা দিয়ে ঢেকে এভাবে করে আমি আধা ঘন্টা পর খুলে নিয়েছি। দেখতে পারতেছেন আমি কিন্তু পানি দেইনি, এই পানিটি নিজেই বেরিয়েছে। আর এই পানি থেকেই আলু আর শাকগুলো একদম সিদ্ধ হয়ে যাবে, আপনারা দেখতেই পারবেন আগে গিয়ে।
এভাবে আমি একটু নেড়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব, তা এসব সিদ্ধ হয়ে যাবে। তাই দেখুন এসব সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমি এসবকে একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে, খাড়া খাড়া যেন না থাকে। এই তো এখন আমি এসব পানিগুলো টেনে গিয়েছে, তা আমি এসব সুন্দরভাবে ভেজে ভেজে নিব। একদম ভাজা ভাজা হলে একটু ভালো লাগবে খেতে। আপনারাও এভাবে করবেন, কারণ এসব শুরুতে ভাজা ভাজা হয়নি, তা ভেজে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুক ঝোল খেতে পছন্দ করেন ততটুক পানি দিয়ে দিবেন। পালং শাক খেতে অনেকেও পছন্দ করে না, রুচি হয় না, কিন্তু একবার এইভাবে করে মাছ দিয়ে আপনারা যদি খেয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা খেতে পারবেন, আর রুচিও হবে খেতে, আর মজাও লাগবে। বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। সবকিছু এখন হয়ে গিয়েছে, এখন আমরা ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এইভাবে করে মাছগুলো সবগুলো আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু নেড়ে দিব, আর এগুলো একটু ডুবাই দিব যাতে ঝোলগুলো ভালোভাবে প্রবেশ করতে পারে। তা এইভাবে দিয়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়ার পর্যন্ত। আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটি হয়ে যায়, আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। তা কিছুক্ষণের মধ্যেই রান্নাটি হয়ে যাবে। তা আমি রান্না করতে দিয়েছি, আর এখন দেখুন আমি ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। এভাবেই আমি কয়েকবার ঢাকনা খুলে খুলে নেড়ে দিব। আর আমাদের রান্নাটি অলমোস্ট হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। এই তো ফ্রেন্ডস, আমাদের রান্নাটি হয়ে গিয়েছে, আর আপনারা দেখতে পারতেছেন কি সুন্দর একটি কালার এসেছে। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়েন। ধন্যবাদ।